কাশ্মীর নামটি শুনলেই মনে পড়ে স্বর্গের কথা। গত এপ্রিল মাসে কাশ্মীর ভ্রমণের সেই অপরূপ স্মৃতিগুলো আজও যেন চোখের সামনে ভাসে। গুলমার্গের বরফে ঢাকা পাহাড় যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক স্বপ্নলোক। টিউলিপ গার্ডেনের রঙিন মনোমুগ্ধকর সৌন্দর্য, মনে হয়েছিল যেন সত্যি স্বর্গে হাঁটছি। আর সবশেষে ডাল লেক, তার অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তগুলোর মধ্যে এবং স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে একটি। যেহেতু এটি ছিল লাদাখ ট্রিপের অংশ, তাই পুরো কাশ্মীর ঘুরে দেখার সুযোগ হয়নি, তবুও একদিনের এই অভিজ্ঞতা আজীবন মনে রাখার মতো। এই ভিডিওতে আমরা দেখিয়েছি কাশ্মীরের একদিনের মনোরম রূপ, কাশ্মীরের মানুষের জীবনযাপন, এখানকার পর্যটন শিল্পের সৌন্দর্যকে আরো উন্নতিকর করার জন্য এই ভিডিওটিকে শেয়ার করে আরো অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের বিশেষ ভিডিও, স্বর্গের দেশ কাশ্মীরের পথে। হাই ফ্রেন্ডস, আজকে এপ্রিল মাসের 10 তারিখ। আমরা বেরিয়েছিলাম 5 তারিখ, দেখি এই 7-8টা নাগাদ। তো এখন আমরা রয়েছি ভূস্বর্গ কাশ্মীরে। আমরা কাশ্মীরে পৌঁছে গেছি। মাঝখানে আপনারা দেখেছেন, মাঝখানে যেখানে যেখানে গেছিলাম সেসব জায়গা সমস্ত ভিডিও আপনারা দেখেছেন। এখন সকালবেলা বেরিয়ে পড়েছি। কাল রাতে অনেক রাতে পৌঁছেছি, তার কারণ 2 ঘন্টা রাস্তা জ্যাম ছিল। 2 ঘন্টা রাস্তা জ্যামের কারণে আমরা ভিডিও করতে পারিনি। রাত্রেবেলা কাশ্মীরে রাত মানে বুঝতেই পারছেন, ওখানে কোনো লোকজন বেরোয় না। যাই হোক, অনেক কষ্ট করে হোটেল পেয়েছি। তা এখন একটু বেরিয়েছি সিম নিতে, ঠিক আছে? তো এই যাচ্ছি হেঁটে হেঁটে, দেখাই আপনাদের কাশ্মীরের সকাল ভিউ। আরেকটা জিনিস বলে রাখি, প্রচণ্ড বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাট ভেজা দেখতে পাবেন। একটু রোদ উঠেছে এখন, দেখুন দেখাচ্ছি। হাই ফ্রেন্ড, এখন আমরা এসেছি সিম তুলবো, তার জন্য এসেছি জিও সিম। মানে একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে জিও সিম কোথায় পাওয়া যায়। তো জিও সিম পাওয়া যাচ্ছে ওই দিক, রাস্তা ওই দিক দেখাচ্ছি আপনাকে।
এক্ষুনি আমি রিলায়েন্সের জিওর সিম নিলাম এই বিল্ডিংটা থেকে। এই বিল্ডিংটা থেকে আমি থার্ড ফ্লোরে উঠলাম, মানে 4 তলা, জিওর সিমটা নিলাম। হ্যাঁ, 450 টাকা নিল, 1.5 GB পার ডে, অল ইন্ডিয়ার জন্য চলবে। এখন সঞ্চয়টার জন্য আমার এয়ারটেলের সিম নেবো, কারণ কখন কোথায় এয়ারটেল চলবে, কখন কোথায় জিও চলবে। লাদাখে যাব, নেটওয়ার্ক কখন কোথায় থাকবে না থাকবে, কোনটা থাকবে, ওই জন্য একই সিম নিচ্ছি না, আলাদা আলাদা সিম নিচ্ছি। যখন যাত্রা দিয়ে কাজ হবে তখন কাজ করে নেবো আমরা। এখন আপনারা যে দৃশ্য দেখছেন হৃদয়। একদিকে প্রকৃতির অপূর্ব শান্ত সৌন্দর্য, অন্যদিকে মানুষের উষ্ণ হাসি আর রঙিন বাজার। এই দুই মিলিয়েই কাশ্মীরের এমন একটি জায়গা যেখানে পাহাড় শুধু দাঁড়িয়ে থাকে না, গল্প বলে, যেখানে বাজার শুধু ব্যবসার জায়গা নয়, সংস্কৃতির উৎসব। এখন আসল উত্তেজনার মুহূর্ত, কারণ আমরা এগিয়ে যাচ্ছি গুলমার্গের দিকে। প্রকৃতি দেখলাম, বাজার দেখলাম, এখন দেখব বরফের রাজ্য, যেখানকার পাহাড়গুলো শীতকালের রূপকথার প্রাসাদে পরিণত হয় আর গ্রীষ্মে সবুজ কার্পেটে ঢাকা থাকে। গন্ডোলা কেবল কারে উঠে যখন আপনি আকাশের দিকে ভাসতে ভাসতে যাবেন, তখন আজ দেখা এই সব দৃশ্যেও মনে পড়বে। কিন্তু
গুলমার্গ দেখে মনে হবে না, আসল সৌন্দর্য তো এখন শুরু। ভ্রমণের সবচেয়ে বড় সৌন্দর্য হলো আমরা শুধু নতুন জায়গা দেখি না, নিজেকেও নতুন করে চিনে ফেলি। কাশ্মীরের প্রকৃতি আমাদের শেখায় শান্ত হতে, কাশ্মীরের বাজার শেখায় হাসি মুখে বাঁচতে, আর গুলমার্গ শেখায় স্বপ্নের মতো সৌন্দর্য বাস্তবেও হতে পারে। বন্ধুরা, আপনি দেখছেন অভিজিৎ অ্যাডভেঞ্চার্স অফিসিয়াল। যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিন, এটা আমাকে আরো ভালো কন্টেন্ট বানাতে হেল্প করে। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অন করে রাখুন, কারণ সামনে আরো দারুণ দারুণ ভিডিও আসছে। আমরা এখন এমন এক পথ দিয়ে চলেছি যেখানে রয়েছে বরফে ঢাকা পর্বত, দেবদারু বন আর মেঘের সারি, যেগুলোকে দেখলে ছবির মতো মনে হয়। হচ্ছে গলায় দিয়ে জলের বোতল, এটা বাবাইকে ছুড়ে মার, বাবাই তো বড় মার কথা ছিল কিন্তু আরো সময় আছে, চিন্তা নেই। ওই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই আরেকবার আরেকবার, ঠান্ডা লাগছে হাতে? না না লেগেছে, গ্লাস পড়াও এবার। ও পারছে না কিন্তু, তুই আমাদের গ্লাস পড়ি দাও, আমাদের গ্লাস পড়াও, আমার লাগবে না, তুমি আমাকে পড়াও।
হাই ফ্রেন্ডস, এই এখন আমরা গুলমার্গ, এই দেখুন দারুণ এনজয় করলাম। আমার মেয়েও খুব ভালো এনজয় করেছে। এই যো আমার মেয়ে, খুব ঠান্ডা। হ্যাঁ, বরফে আমরা খুব বরফ পড়েছে, এনজয় করে চারিদিকে। দারুণ দেখুন, ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে যাব এখন। যেহেতু আমাদের ট্রিপটা লাদাখের ট্রিপ, তার জন্য আমরা ওপরে গেলাম না। এরপরে যখন কাশ্মীর ট্রিপে আসব তখন আমরা ওপরে যাব। কালকে আমরা বেরিয়ে যাব লাদাখের উদ্দেশ্যে। ওখানে আপনারা প্রচুর বরফ দেখতে পাবেন আশা করি। এবারে প্রচুর বরফ পড়েছে। হ্যাঁ, অতএব আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এরপর ডাল লেকে আমাদের বোটিং করতে হবে। এবং ওই দেখুন আমার মেয়ে কি করছে, ওই দেখুন বায়না করছে আরো বরফে যাবে। দেখুন, কিন্তু কিছু করার নেই। আমরা এখন বেরিয়ে যাব। আমাদের গাড়িটা আমরা খুঁজে পাচ্ছি না, আমরা এখন বেরিয়ে যাব। প্রচুর বাঙালিরা এসছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর বাঙালিরা এসছে। হ্যাঁ, ওকে, আমরা এখন বেরিয়ে যাব। ঠিক আছে, খুব মজা করলাম। এবার আমাদের বেরিয়ে যেতে হবে টিউলিপ গার্ডেনে, কারণ এটা আমাদের তো আপনারা সবাই জানেন মেনলি লাদাখ ট্যুর। এবার ডাইরেক্ট তো ওইভাবে লাদাখ যাওয়া যায় না, তাই জন্য মানে গাড়িতে বাই কার, ওই জন্য আমরা বিভিন্ন জায়গায় হল্ট করে করে যাচ্ছি। এই কাশ্মীরটা আমরা হল্টের মধ্যেই পড়েছে। হ্যাঁ, তো এখন আমরা বেরোচ্ছি। হ্যাঁ, ওয়েদারটা মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে ওয়েদার ঠিক হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে মেঘ। হ্যাঁ, এখন আমরা চলে যাব টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। হ্যাঁ, তো মোটামুটি ভালোই লাগলো। উপরে গেলে আরও ভালো লাগতো, যেহেতু এটা আমাদের কাশ্মীর নয়, তাই এবার আমরা সময় নষ্ট করলাম না। এই দেখুন, এটা গন্ডোলার এটা টিকিট কাউন্টার। দেখুন, এখান দিয়ে যায় গন্ডোলা টিকিট কাউন্টার বলছি। গন্ডোলায় যেতে গেলে, উপরে যেতে গেলে এখান দিয়ে যায়। সুন্দর দেখুন, এই যে গাড়িগুলো দেখুন, এই গাড়িগুলো ওপর থেকে এসছে। হ্যাঁ, খুব সুন্দর, দারুণ, অসাধারণ। দেখুন, এনারা ছবি তুলছে, অনেক ছবি তুলেছি আমরা, সব দেখাবো আপনাদের। খুব মজা করলাম আমরা। দাদা দেখে গেল, আমরা এখন বেরিয়ে যাবো টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। তারপর সন্ধ্যেবেলা আমরা শিকারা রাইড করবো ডাল লেকে। তারপর কালকে সোনমার্গ হয়ে আমরা লাদাখ, আমাদের মেইন যেটা ট্যুর, সেখানে আমরা চলে যাব। এটাই আমাদের পুরো ট্যুরের প্ল্যান। আসারটা আমরা এখনো ঠিক করিনি, কোথায় কোথায় হল্ট করবো। যাওয়ারটা আমি বলে দিলাম। আসারটা আমরা আগে লাদাখ যাই, তারপর ওখানে গিয়ে আমরা ঠিক করব। ঠিক আছে, তাহলে এই অবধি থাক। বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ, কখনো এটা খারাপ হয়ে যাবে কোনো ঠিক নেই, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। বার করা হচ্ছে।
টিউলিপ গার্ডেন, দুর্দান্ত দুর্দান্ত ভিউ। চলো চলো ওদিকে চলো, এক জায়গায় দাঁড়িয়ে থেকে লাভ নেই। দুর্দান্ত ভিউ। আপনাদেরকে জানিয়ে দিই যে টিউলিপ গার্ডেনে ঢুকতে গেলে বড়দের অ্যাডাল্টদের 75 আর বাচ্চাদের 30 রুপিস। 7টা অবধি খোলা আছে, আমরা 6টায় ঢুকেছি।
1 ঘন্টা টাইম পাবো, এখানে আমরা দেখবো। দেখুন কত ধরনের দুর্দান্ত, দেখানোর চেষ্টা করছি আপনাদের। দুর্দান্ত ভিউ আসছে। বন্ধুরা, আপনাদের আর কি বলবো, কিছু আর বলার নেই। হ্যাঁ, আপনারা সব দেখতেই পাচ্ছেন, এত সুন্দর ভিউ, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। পাহাড়ের কোলে, উফ, অসাধারণ দেখাচ্ছে আপনাদের। দেখুন, পাহাড়ের কোলে এই টিউলিপ, উফ, মানে মুখে প্রকাশ করা যাবে না। দেখুন কি লাগছে,
লাগছে। এও দাঁড়িয়ে আছে অনেকক্ষণ দিয়ে। এই যে, দেখুন আমার মেয়ে আমার পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, ছবি তুলতে হবে। দেখুন দাঁড়া, ওই দিকেরটা রাখছি, চল এই পুরোটা রাখছি। ধরে রাখ। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে পোজ দিয়ে, পিসটা নিতে হবে বলেছে। পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। এসে দাঁড়িয়ে আছে, একটা উঁচু
দামগুলো আপনারা দেখে নিতে পারেন। নন ভেজ এটা, আর এটা ভেজ। দাদা সামনে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর খাবার, আমরা এক্ষুনি খেলাম দাদা, এবং দাদার ব্যবহারও অমায়িক, খুব ভালো ব্যবহার। হ্যাঁ, খুব ভালো খাবার। এইটা হচ্ছে এই জায়গাটার নাম কি দাদা? রাজবাগ। শ্রীনগর মডার্ন হসপিটাল আছে, তার অপোজিটেই এই রেস্টুরেন্টটা। হ্যাঁ, কিংস ল্যান্ডিং আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, রেস্টুরেন্ট, খুব ভালো খাবার, এক্ষুনি আমরা খেলাম। থ্যাংক ইউ দাদা, অনেক রাত হয়েছে।